ঘর সাজানোর জন্য আমি অনেকবার নিয়ে গেছি, আর এগুলো ভীষণ সবাই এসে আগে এই জায়গাটাতে আসছে। আচ্ছা আমি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো আজকে আমরা যাব আমাদের অশোকনগরের সব থেকে বড় মেলায়, আর সেটা হচ্ছে বাণীপুর লোক উৎসব। তোমরা যারা হাবড়া অশোকনগরের আশেপাশে থাকো তারা তো জানোই, বাট যারা হাবড়া অশোকনগরের আশেপাশে থাকো না, এই ভিডিওটা কিন্তু আজকে তাদের জন্য। এবছর যদি আসতে নাও পারো, নেক্সট বার যাতে মিস না করো, আর যদিও বা মিস করো তাহলে কি কি মিস করলে সেটাই তোমাদেরকে আজ দেখাবো। রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরোবো। তো এখন আর বেশি কিছু বলবো না, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, ফুল ডিটেলে তোমাদেরকে দেখাবো। আর আজকেই ওপেনিং, তাই আমি আজকেই যাব শুধুমাত্র তোমাদের জন্য। চলো যা যাক তাহলে। 2 hours later বাইরে প্রচুর ঠান্ডা, যে কারণে আমাকে সব কভার করে নিতে হয়েছে। জানি না আমাকে কেমন দেখতে লাগছে, বাট যেমনই দেখতে লাগুক সব কভার করে নিতে হবে। আজকে প্রচুর ঠান্ডা, প্রচুর ফাটতে চলেছে। তো আমি রেডি, আর শুভ এখনো বেরোয়নি। এখন আসো, এইবার বেরিয়েছে। হি হি করতে করতে আমরা বেরিয়েছি। ও টুপিটা তুলে দেবো না, এই টুপি যেমন টুপি পড়েছে এটা পেছন দিকেই চলে আসবে। হ্যাঁ জানতাম। খুব ঠান্ডা বাইরে আজকে, প্রচুর ঠান্ডা, মানে ভাবতে পারবে না এতটা ঠান্ডা। বাট আমাকে তো যেতেই হবে, আমি না গেলে তোমরা যাবে কি করে, তাই না? যারা দূরে থাকো তাদের তো দেখতে হবে না যে আমাদের বাণীপুর মেলাটা এক্স্যাক্টলি হয় কেমন, আর কতটা বড় মেলা হয় এটা, সেটা দেখানোর জন্য এত কষ্ট করে যাওয়া। তো এই যে সামনেই হচ্ছে বাণীপুরের গেট। তো এবার আমরা বাণীপুর মেলার রাস্তায় ঢুকে গেছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কিন্তু তোমাদেরকে দেখাই কতটা ভিড় থাকে। আমি এর আগের বার তো এসেছিলাম, বাট বিয়ের পরপরই ছিল আমাদের, কিন্তু তার আগের বছর আমি মায়ের সাথে এসেছিলাম। তো মায়ের আগে কখনো মা এই মেলাতে আসেনি, মাকে নিয়ে এসেছিলাম। আর তখন কটা বাজে, 4:30 5টা বাজে, তখন এসেছিলাম। যেহেতু তখন প্রচুর ভিড় ছিল, তখন সবে সবে মানে মেলার সবকিছু ওপেন হচ্ছে, প্রচুর ভিড় ছিল। ভিড়টা স্টার্ট হচ্ছে। মেলার স্টার্টিং হয়ে গেছে। বাদাম ভাজা, জিলিপি সব দোকানই আমি দেখতে পাচ্ছি। মোটামুটি যতটা পারবো তোমাদেরকে কভার করার চেষ্টা করব। তো তোমরা এই রাস্তাটা দিয়ে গেলে এখানে বাইকটা তোমরা গ্যারেজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। গ্যারেজ লেখা রয়েছে। চলো যাওয়া যাক। মাঠে প্রচুর বাইক থাকে, আজকে তুলনামূলক মনে হয় কম। যেদিকে হোক একদিকে রাখা, এখানে গ্যারেজ করে দিয়েছি, আর 30 টাকা চার্জ নিয়েছে। এই গেটটা দিয়ে আমরা যাব মেলার দিকে। চলো মেলাতে যাওয়া যাক। তো আমি শুভকে দিয়ে ভিডিও করাচ্ছি। ঠিক আছে, প্রচুর পিঠের অপশন আছে। না আমি যাবো না। প্রচুর জিলাপি, আমার দেখেই লোভ লাগছে। তো সামনে আচার সবকিছুই পেয়ে যাবে। এগুলো জাস্ট এন্ট্রির ফার্স্টই তোমরা পেয়ে যাবে। তো আমি রং সাইড চলে এসেছি, লেফট সাইডে যাওয়া দরকার। তো সামনেই মেলাটা স্টার্ট, লোক উৎসব।
আর বেসিক্যালি আমাদের এই মেলাটা 3টে মাঠ নিয়ে হয়। তো এদিকে একটা আর এই পাশে 2টো পার্ট আছে। তো 3টে পার্ট নিয়ে মেলাটা, তোমরা একদিনে এসে আই থিঙ্ক কভার করতে পারবে না, বাট তাও ট্রাই করো। যদি টাইম নিয়ে আসো তাহলে অবভিয়াসলি ডেফিনেটলি তোমরা কভার করতে পারবে। এদিকে দেখো একটি বাচ্চা ছেলেকে খুঁজে পাওয়া গেছে। ঘন্টু বিজি, ফোনের সামনে তাকাও নাহলে তো পড়ে যাবে। তো এদিকে কিছু শপিং এর জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। যেতে যেতে আমরা ফার্স্টে এই মাঠটায় যাব, দেন এই দিকটায় কভার করব। বাট যেতে যেতে তোমরা কি কি দোকান দেখতে পাবে সেটাই তোমাদেরকে আমি দেখাই। এত সুন্দর এগুলো, জাস্ট ঘর সাজানোর জন্য আমি অনেকবার নিয়ে গেছি। আর এগুলো ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়, সাথে সুন্দর সুন্দর বেলুনস গুলো ভীষণ সুন্দর। আর এদিকে পুরোটা ফার্নিচারের দোকান। যারা এই টাইপের জিনিসগুলো পছন্দ করো না তাদের জন্য এটা বেস্ট অপশন হচ্ছে বাণীপুর লোক উৎসব। তো এই মাঠটা আমরা এখন যাব না, এই মাঠটাকে রেখে দেবো। আগে এই লেফট সাইডের মাঠটায় আমরা যাব, মানে এইটায়। তো আমরা এই সাইডে যাচ্ছি, লেফট সাইডে। চলো আগে এই মাঠটা ভেবেছি তোমাদেরকে কভার করে দেখাবো। আর প্রতিবার এসে আমি এটা দিয়েই সবার ফার্স্ট স্টার্ট করি। সবার ফার্স্টেই এই বাদিকের প্রচুর সুন্দর সুন্দর তোমরা জিনিস পেয়ে যাবে। বাঁশের অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো এখানে তৈরি করছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বেস্ট পার্ট, ওনারা কিন্তু তৈরি করে তোমাদেরকে দেয়। এখানে দেখো কত সুন্দর ভাবে এগুলো তৈরি করছে। এখানে অলরেডি আমি প্রাইস গুলো এখন আর জিজ্ঞাসা করছি না, জাস্ট ওনারা এখানে এগুলো কাট। আজকে দেখলাম এখনো ফাঁকা ফাঁকা, এখনো বসেনি। সো বসবে হয়তো আজকে, যেহেতু ফার্স্ট স্টার্ট, তো তোমরা আগে আগে দেখতে পাবে নিশ্চয়ই। তার আমি শুভকে বলেছি যে এগুলো একটু টুকটাক একটু কভার করতে, আরো সেগুলোতেই বিজি। হ্যাঁ আজকে হাফ দোকান বসেনি, সেটাই আমি দেখতে পাচ্ছি, আজকে হাফ দোকান বসেনি। খুব সুন্দর জিনিসপত্র। ও আবার ওখানে দাঁড়িয়ে গেছে, কোথায় কোথায় দাঁড়িয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ভিড়ের মধ্যে হারিয়ে গেলে আমি জানি না, আমাকে তারপর ব্লগ দেখেই তাদেরকে খুঁজতে হবে। বাট আপাতত আমি ভিড়ের মধ্যে কোথায় কোথায় আমি দেখতে পাচ্ছি। চলো ক্যামেরাটা সাবধানে পড়ে না যায়। আর সব থেকে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে আমার এইগুলো, এখানকার এইগুলো। এই জায়গাটাতে আমি এসে প্রতিবার আমি ফটো তুলি, প্রচুর অপশন পাবে। এইগুলো না, এই ফ্লাওয়ার্স গুলো তোমাদেরকে একবার কাছ থেকে দেখাই। এই ফুলগুলো অনেকটা রিজনেবল, মানে প্রায় পার পিস প্রতি বছর আমি দেখি 2 টাকা 3 টাকা করে। তো এগুলো বিক্রি হয়, তো তোমরা অনেকগুলো করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে ওরা সঙ্গে সঙ্গেই তৈরি করে যেহেতু, তো অসুবিধা হয় না। তো প্রচুর ভ্যারাইটিস কালেকশন আছে, অনেকগুলো। এরকম না যে তোমাকে সবটা এক কালার নিতে হবে, তুমি চাইলে একটা একটা করেও নিতে পারো একটা বাঞ্চে। ঠিক করেছি যে আজ আমি শুধুমাত্র ঘুরবো, তোমাদেরকে দেখাবো। আমি নিজে যা কেনাকাটা করবো আজকে আমি করবো না, তাও যদি পছন্দ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। বাট ইচ্ছা আছে যে আজকে আর কিছু কেনাকাটা করবো না, আজকে শুধুমাত্র ঘুরবো। আর আজকে যেহেতু প্রথম দিন, তাই এখানে খুব কম হয়েছে। তো এটা হচ্ছে এই সাইডের মাঠটা, এখানে প্রচুর শালের দোকান আছে। তো উনি হ্যান্ড প্রিন্ট করছে, দেখো। এখানেও কিছু ওয়ার্ক আছে, তোমাদেরকে জুম করে দেখাই। এগুলো হাতে প্রিন্ট করা, দেখো খুব সুন্দর। আচ্ছা, শাড়ির প্রাইস আছে 3000 টাকা, ওড়না আছে 350, 400, 550, কুর্তি আছে 650, পাঞ্জাবি আছে 700, র্যাপার আছে 900, টি শার্ট আছে 400, 300, 350, 200, 250। বিভিন্ন রকমের সাইজ আছে, বিভিন্ন রকমের সাইজের উপর বিভিন্ন রকমের দাম আছে। ওটাই কিন্তু হ্যান্ড ওয়ার্কের উপর। Handwork এ। এখানে একটা মাছ ডিজাইন হচ্ছে, খুব সুন্দর ওয়ার্কের উপর, দেখো পুরোটাই হ্যান্ড ওয়ার্কের। এটা টি শার্টের উপরে হচ্ছে। সো এখানে টি শার্টের উপরে যা দেখছো সব কিন্তু হ্যান্ড প্রিন্টিং করা। এদিকটা ফুড স্টল,
দেখা যাক আগে আগে কি আছে। তো এখানে কিছু ফুড স্টল রয়েছে, সো পুরোটা এবার এসে আমরা ওই দোকানটায় দাম করেছিলাম না কিছু গাছে, বাট সেগুলো একটু এক্সপেন্সিভ বলছিল, যে কারণে আমরা তো প্রতি বছর আমরা এগুলো দেখতে আসি, আর এখানে কচুটা এসে দেখে লোভ লাগছিল ভাই। এই কচুটা হলে বাড়ি গিয়ে বাটা করে খেতাম সবাই মিলে। কচুটা জাস্ট দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে আর এই ওপর পর্যন্ত গেছে। হ্যাঁ, তো এখানে প্রচুর কালেকশন রয়েছে। আমি এখনো ভালো করে কুল খাইনি, এই কাঁচা কুলগুলো ভাবছি নিয়ে যাবো। ও পুঁই শাক রয়েছে, একটা কচু ভাবছি নিয়ে যাব, বাড়ি গিয়ে ওটাকে বাটা করে খাবো ভালো করে। আর আমি কেন, আমার 14 গুষ্টি খেলে শেষ হবে না, এত বড় কচু আছে এখানে। আর এই জায়গাটাতেই মোস্ট প্রবাবলি বেশি ভিড় আমি দেখতে পাচ্ছি, মানে সবাই এসে আগে এই জায়গাটাতে আসছে। তো তোমরাও যারা মেলাতে আসবে তারা সবার ফার্স্ট আগে এই জায়গাটাতে এসো, তাহলে আই থিঙ্ক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। কচুটা প্লিজ দেখো, হ্যাঁ সবাই খুব ভালো লাগবে। লাইনের দিকে যাচ্ছি না, কারণ গেলেই ওখানে আন্টিরা আমাকে সাইড করে দিচ্ছে, বলছে লাইন দাও, কিন্তু লাইন দিয়ে কে দেখবে ভাই, দামি ফোন কিনেছি দূর থেকে দেখবো, লাইন দিয়ে কেন দেখবো। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। খুচরো নেই আমার কাছেও, 500 টাকার নোট খুচরো হবে না, তাহলে মাছগুলো নেবে না। এখানে প্রচুর চেয়ার রয়েছে, বসেও চাইলে দেখে নিতে পারো, সুন্দর সুন্দর। এখানে একটা মিরর পেয়েছি আই থিঙ্ক, একটা সুন্দর একটা মিরর পেয়ে গেছি আমি। তো মিরর অবসেস মানুষ। এখানে আমি খুব সুন্দর একটা বিচি ভাইবস এর ড্রেস দেখেছি, ঠিক আছে, কেমন বিচ বিচ মনে হচ্ছে, এবার এক্ষুনি বিচে যাই, দেখি এদের ডিটেলসটা আমি এখানে নিয়ে যাই, ঠিক আছে। দাঁড়াও, পরে যখন বিচে ঘুরতে যাবো অবভিয়াসলি কন্ট্যাক্ট করবো। তো তোমরা এখানেও কিছু, বাও এই একটা তো ভালো জিনিস, সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো এখানে বানাতে কিরকম নেয় জিজ্ঞাসা করো, একবার দাম করা যাক। 350 টাকা, দত্ত লাগানোই আছে এখানে একটা। কত? দত্ত পরিবার একটা রয়েছে অলরেডি, মনে হচ্ছে আমাদের জন্যই রয়েছে, ঠিক আছে। দত্ত পরিবার অলরেডি রয়েছে, মনে হচ্ছে এটা আমাদের জন্যই বানানো হয়েছে। 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, লোকেশন হচ্ছে কি হাবড়া, তোমরা অশোকনগর থেকে। টাইম হচ্ছে দুপুর 2টো থেকে রাত 11টা পর্যন্ত। একদম একদম বিগ ফ্যান, বিগ ফ্যান। এখানে প্রচুর সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, বাট আমার এখন শাড়ি নেওয়ার নেই। ব্যাগের কালেকশন আছে প্রচুর। এখানে সালোয়ার টেলোয়ারই আছে, এগুলো প্রিন্টেড। ঘন্টু গিটার, গিটার সুন্দর সুন্দর গিটার। গিটার ওখান থেকে না, বাড়িতে যেটা আছে সেটা তো বাজাও না। অ্যাকোস্টিক তো সবসময় বাজানো যায়। ঠিক আছে, এই মাঠের আর আমি আর কোনো ক্লিপ নিচ্ছি না। এবার অপোজিট সাইডে আরো একটা মাঠ আছে, এখনো বাকি আছে, এখনো শেষ হয়নি। চলো কি সেগুলো তোমাদেরকে আরো একবার দেখাবো। এটা এই পার্টটা এখানেই থাকবে, পেন্টিং রয়েছে, ঠিক আছে। এখানকার চারুকলা বিভাগের এগুলো আমাদের দেখা হয়ে গেছে, এবার সামনের দিকে যাব।
চলো এবার এখনো তো একটা মাঠ বাকি আছে, এটা সেই থেকে আমি একটা মাঠই তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, আরো একটা বাকি আছে, তো সেটাও দেখাতে হবে। থেকে বেশি নেওয়া হচ্ছে। আমাদের এখানে কমপ্লেন দেওয়া হয়েছে, অতি শীঘ্রই যে কোনো সদস্য এসে যোগাযোগ করে যাবে। ছৌ নৃত্য শিল্প অর্থাৎ ছৌ নৃত্যের অনুষ্ঠান, এই লোকনৃত্য আমরা একটু দেখবো বসবাচ্ছে। প্রত্যেকবার আমরা বসবাচ্ছে আমাদের এই অনুষ্ঠান দেখি, ছৌ নৃত্য শিল্পীরা আসেন আমাদের মোহনদার, তারপরে নৃত্যের অনুষ্ঠান বাণীপুর রাষ্ট্রীয় কল্যাণ ভবন সমূহ, তারপরে আরো একটি নৃত্যের অনুষ্ঠান পরিবেশনায় নৃত্যশৈলী ডান্স একাডেমি। এখন আমাদের মূল মঞ্চ তথা রতন কাকা ও ওস্তাদ জাকির হোসেন মঞ্চে পরিবেশিত হবে ছৌ নৃত্যের অনুষ্ঠান, পরিবেশনায় পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। এরপরে এই ছৌ নৃত্য অনুষ্ঠানের পরেই আসবে নৃত্যের অনুষ্ঠান নটরাজ ডান্স একাডেমির পরিবেশনায়, পরিচালনায় প্রিন্স রায়চৌধুরী। এরপরে সঙ্গীতের অনুষ্ঠান পরিবেশনায় শিবরাত্রি সঙ্গীত শিক্ষা নিকেতন। মি অ্যান্ড মোমো এখানে, বাট এখানকার মোমো খাওয়াতে আর আমার ভালো লাগে না। আমি একবার ওই দিককার মোমো খেয়ে এসেছি, আর এখানকার মোমোতে আমি টেস্ট পাই না। তাও এখানে প্রচুর জুয়েলারি, বাচ্চাদের জামা, ব্যাগ, প্রচুর জিনিস পাবে এখানে। আমি ইন্টারেস্টিং কিছু দেখেছি, এখন যেহেতু শীতকাল তো প্রচুর ব্যাগের কালেকশন আছে। তো এখানে না ইন্টারেস্টিং কিছুটা হচ্ছে, সামনেই যেহেতু পিঠে পুলি খাওয়ার দিন, তো তোমরা যদি পিঠে বানাতে না পারো তো এটা একদম ইজি প্রসেস। তো বাণীপুর লোক উৎসবে এসে তোমরা এটা কিন্তু একদম নিতে পারো, ঠিক আছে? তো ইজিলি এটা কেমন করে বানায় সেটাও কাকু দেখিয়ে দিচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখাই। এই পুরটা দিয়ে দেবেন, তৈরি হয়ে যাবে। ঘুরিয়ে দেবেন, দুই দিকে ডিজাইন আইটেমও বানাতে পারবেন। কচুরি, সিঙ্গাড়া সব রকমের তৈরি করতে পারবেন। বাহ, ডালপুরি, কচুরি, সিঙ্গাড়া যাই কিছু বানাবেন। নারকেল বাড়ি গিয়ে ভরে নিও। হ্যাঁ, এইভাবে করে রেখে দিতে হবে। এই পুরটা দেবেন, আলুর পুর হোক, মাংসের কিমা, যেই তরকারি খাবেন বন্ধ করে দেবেন, অবশিষ্টটা বেরিয়ে আছে কেটে বাদ দিয়ে দেবেন। তেল জল কিছু লাগে না একদম। ছোট ছোট মোমো বানাবেন ভাবছেন, দেখুন। হ্যাঁ, মোমো যারা খেতে হ্যাঁ, ভালোবাসে যা আমার কিছু মতো মোমো, তাদের জন্য। মোদক, যা কিছু তৈরি করতে চাইবেন, ছোট বড় প্রত্যেকে পুরটা দিয়ে দেবেন, ধরবেন। এই গোল্ড ভাইরাল হয়ে গেল, তো ভাইরাল আগের বছর করে দিয়েছি, আগের বছর ভাইরাল করেছি, সুস্মিতা ডেইলি ব্লগ। ভাই আগের বছর আপনি ভাইরাল করেছেন না, ইউটিউব, ফেসবুকে সুস্মিতা দত্ত আছে, আর ইউটিউবে সুস্মিতা ডেইলি ব্লগ। আপনি আগের বছর আমাদের ভাইরাল করেছেন। না না, আমি আগের বছর তোমাকে ভাইরাল করিনি। তো এখানে টেস্ট অ্যান্ড বাইট, বাট আগে প্রচুর ব্যাগের কালেকশন, ঠিক আছে? তো যারা ব্যাগ ডেইলি ইউজের জন্য, তো তাদের জন্য দেখো প্রচুর ব্যাগের কালেকশন, প্রচুর। আর এই সাইডটায় জুয়েলারি দোকান আছে। আজ তুলনামূলকভাবে কিন্তু ভিড় কম। হ্যাঁ হ্যাঁ, আজকে একটু ভিড় কম, তুলনামূলক যেরকম ভিড় হওয়ার কথা সেই তুলনায় ভিড় কম। এখানে অনেক সফট টয় আছে, জুয়েলারি, ক্লিপস, হেয়ারে দেওয়ার জন্য এগুলো পেয়ে যাবে। এখন না আমাকে আর ইয়াররিংসে টানে না, এখন আমাকে বাসনপত্রে টানে, কেন জানি না, বাট আমাকে আর ইয়াররিংসে টানে না। মানে ইয়াররিংস আর ভালো লাগে না, ইয়াররিংস আমি পরিও না, এটা খুব কষ্ট করে আমি পরেছি, তো বেসিক্যালি অত পরি না, আমাকে এটাতে টানে। আমাদের দোকানে আরো এত এটার উপরে কভারটা লাগানো নেই না? না, আজকে তুমি তো লাগাবো। খুলে দিলে। বলা তো সম্ভব না, এখানে তাই আমাদের দোকানে আসুন। আমার কিছু কাপ কিনতে হবে। এই ওয়েট, না আমি শপিং করেছি, এটা দিয়ে স্টার্ট করেছি, আর কিছু নেবো না আমি আজকে। যদি ভালো চলে গেছে, কাপ দেখো। সেট পাই দেন নেবো, আর আমি এটা নিয়েছি কারণ আমি প্রচুর পরিমাণে গার্ডার হারাই, প্রচুর। মানে আমি আজকে যেটা ইউজ করেছি বাড়ি গিয়ে কোথায় রাখবো আমি আর খুঁজে পাই না, তো তার জন্য এটা নিয়েছি। তো নিয়ে নিয়েছি, এবার যাব কাপ সেট কিছু নেব। চলে গেছে, হ্যাঁ? বাড়িতে দেখো, যতই কাপ চলো। নিই ততই কম মনে হয়, আর এবার কাপই থাকবে আর আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, কারণ মা আমাকে বের করে দেবে এবার কাপ নিয়ে গেলে। চলো আগে যাওয়া যাক। শুভ অনেকক্ষণ ধরে বলছে যে ওর খিদে পেয়েছে, এবার ওকে কিছু না খাওয়ালে না এবার আমাকে আর মেলা ঘোরাবে না, আর নেক্সট দিন আমাকে নিয়ে আসবে না। খিদে পেয়েছে বলে নিজেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ফটো তুলে যাচ্ছে।
কাছের জিনিস এগুলো দেখলে মনটা ভীষণ টানে। এই চলে যাচ্ছে গো, আরে কাকু। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। যাক, এই দোকানটা সুন্দর লাগছে। পুরো সবুজ সবুজ, পুরো দোকান হচ্ছে সবুজ, খুব সুন্দর লাগছে। এত সবুজ সবুজ, সব আর্টিফিশিয়াল বাট ভীষণ সুন্দর। এই ছোট্ট ছোট্ট এইগুলো মিশোতেও পাওয়া যায় যদিও বা, বাট খুব সুন্দর, দারুণ লাগছে গাছগুলো। এইগুলো কত ফুলগুলো? দেখতে পাই না বাটার ব্রাশ করার, দেখতে একটা খাওয়ার দোকানেও চলে আসলাম। খাবার দোকানগুলো দেখতে প্লিজ কেউ আমাকে ফুড ব্লগার দেবো না নাকি গন্ডু? এইদিকে স্টলটা পুরোটা খাবারের। ভাপা পিঠে খাবে? घूम रहा है। ফাইনালি আগের দিন কথা বলবো বলে আমি বলতে পারিনি। একদম, আমি বলতো না ভাল্লুক না, আমি জানি না কেন এত সুইট একটা মেয়ে আমাকে টেক্সট করেছে, আমাকে দেখেছে, কেন কথা বল? আর তোমার সাজানোটা এত ভালো, কি বলবো, তোমার মডেল বানিও আমাকে একদিন। ডেফিনেটলি বলেই দিলাম, আমার খুব ভালো লাগে তোমার ব্লগ গুলো, তো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দাও। থ্যাংক ইউ। আজকেই তো ফার্স্ট, আবার তো নিশ্চয়ই আসবে, আমিও পরে কন্টাক্ট করো না। হ্যাঁ, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখো, আমি তোমাকে মেসেজ কন্টাক্ট করো। আমার এইগুলো টুকটুক তোমার থেকে একটু শিখবো আমি। একদম একদম, আমি ডেফিনেটলি মেকআপ শেখাবো, তুমি আমাকে এগুলো শেখাবে। মেকআপ আমার দ্বারা হয় না, ঠিক আছে? এই সেম মেকআপ দরকার নেই, যারা খুব সুন্দর দেখতে হয় তাদের দরকার পড়ে না, বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আমি বেশি বলি না, অনেস্ট। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। রাত বাড়ছে আর ভিড় বাড়ছে, আমরা এখন বাড়ির দিকে যাবো ভাবছি, আর করবো না, কারণ এখনো আমরা 2-3 দিন আসবো। আজকে ফার্স্ট ডে, আর এখনো তো লাস্ট 11 তারিখ পর্যন্ত হবে, তো এখনো আসবো, 2-3 দিন তো আসবো। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। এই দোকানগুলো অলরেডি আমি ঘুরে গেছি, তাই আর এগুলো নতুন করে দেখানোর কিছু নেই। বাট আমি বললাম, আমি চাইলে 2 ঘন্টা টাইম নিয়েও আমি পুরোটা কভার করতে পারবো না। তো তোমরা যারা মেলাতে আসবে তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ হাতে একটু টাইম নিয়ে এসো, তাই না? অনেক অনেক বড় মাঠ, বললাম না 3টে মাঠ নিয়ে, আমি ফার্স্টে ঢোকার সময় বলেছি 3টে মাঠ নিয়ে মেলাটা হয়। আর এখানে ইভেন্টও হয়, তো জি বাংলা থেকে অনেক সিঙ্গাররাও আসে, তো তোমরা চাইলে ইভেন্টও ক্র্যাক করতে পারো আসলে।
চলো হ্যাঁ ইভেন্টটাও আমি দেখাচ্ছি, চলো ইভেন্টটাও একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ এখন ছৌ নৃত্য হচ্ছে। এই সাইডটা দিয়ে কিন্তু আমরা আসিনি, যে সাইডটা দিয়ে আমরা যাচ্ছি। ডেইলি তোমরা কিছু না কিছু ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে। ওরে মহিষাসুর জোর মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। এই অমর বলে আমি তোমায় দান করিতে পারবো না, তুমি অন্য বর্বর আমার কাছ থেকে চেয়ে নাও। না 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 বন্ধুদের দিকে ফিরে যাও, ফিরে যাও। আই হবে মহিষাসুর তো বাণীপুরটা যেহেতু হাবড়া থানার মধ্যে পড়ে, তাই এখানে হাবড়া থানার অনেক লোকজন আছে। যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক, চলো সোজা, কারণ খিদে পেয়ে গেছে, বাইরে গিয়ে কিছু খাবো। আর যারা যারা মনে করছো ফার্নিচার কিনবে তারাও এখানে চলে আসতে পারো, কারণ এখানে প্রচুর ফার্নিচারের অপশনস আছে, প্রচুর ফার্নিচারের অপশনস তোমরা পেয়ে যাবে। তো যাওয়া যাক, দেখি সোখান দিন না ভিডিও। রাজু তোমরা এক্ষুনি বিচারবে, রাজু তোমরা এক্ষুনি বিচারবে। একটু লেন্থে লং হবে না? ট্রাই করে দেখবো নাকি? ধরো আমার মাইক। হাবড়ায় বাড়ি? আচ্ছা, ও জলের ট্যাঙ্কিতে। আমি একটু ওভার সাইজ চাইছি, তো সিঁদুরটা যাতে না লাগে। হ্যাঁ এমনি গলাটা বড় আছে, অসুবিধা নেই, সিঁদুরটা না লাগার চান্সটাই বেশি। তো ওভার সাইজ চাইছি কি, কারণ অফ শোল্ডার করে পরবো তাই। হ্যাঁ একটু ওভার সাইজ চাইছি। ডান। কেমন ভালো লাগছে? কালারটা এটা এটা একটু ট্রাই করবো। হ্যাঁ এগুলো সব 200, এগুলো সব কিন্তু তোমরা 200-তে পেয়ে যাবে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর। হ্যাঁ নিশ্চয়ই, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ এটা একটু করবো। তুমি ওটা নেবে তো? এটা একটু দেখি, এটা ভালো লাগলে নেবো, আদারওয়াইজ নেবো না। ওটা কেমন লাগে? ওটা ভালো, এটা এটা আলাদা ওটা আলাদা, তো দেখ কি হচ্ছে, এটা আলাদা ওটা আলাদা। কেমন ভালো লাগছে? নট ব্যাড, ভালো লাগছে, হালকা ঠান্ডা পড়ার জন্য ঠিকঠাক। রাখো। তো চলো, জিলিপি কি নেবে? পরের দিন নেবো, এখন বাড়িতে অনেকগুলো মিষ্টি আছে। হ্যাঁ প্রচুর মিষ্টি আছে, বাড়িতে প্রচুর মিষ্টি আছে, তার জন্য আমরা আর মিষ্টি নিচ্ছি না। এবার শুধু বাড়ি যেতে পারলে বাঁচি, যত থাকবো তত খরচ, আর ওর পকেট খালি হবে তত। তো অলরেডি আমি এগুলো কিনে নিয়েছি, এখানে প্রচুর পিঠে আছে, দেখে লোভ লাগছে, কিন্তু আজকে খাবো না। আর বাড়িতে তো কদিন পর থেকেই পিঠে রান্না হবে না। আচার আচার, মাঠে কি পরিমাণ কুয়াশা, আমরা পুরো ভিজে, এখানে বসবো কি করে? যা ঠান্ডা লাগবে, কি বলো, কি হেল্প করতে হবে? পুরো কুয়াশায় ভর্তি। ওটা পরে নাও। ওটা এখন না, এটা ধরে বসো, ওদের ওখানে চিপটা দিতে হবে, তারপর করছি। চলো বসলেই তো ছ্যাক করে উঠবে গা। চলো বসে পড়েছে, জিন্স পরেছি বলে না ঠান্ডাটা আর অত ফিল করতে পারছি না, বাট বাম্পার ঠান্ডা, আর পুরো নিহরটা বাইকে পড়েছে।
রাত 9টার সময় আমরা যখন বাড়ি যাচ্ছি তখন নাকি লোকজন আসছে। ভাবো, আমরা এখন বাড়ি যাচ্ছি আর অনেকে এখন আসছে। যে যা পারছে হর্ন দিয়ে যাচ্ছে গো। চলো মেলার গেটটা আরেকবার একটু দেখিয়ে দেবো। বাণীপুর লোক উৎসব হচ্ছে গেট। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ব্যাকে বোর্ড, দেখে নাও কোন দিক দিয়ে কোন দিক যেতে হবে। তো রাইটে গেলে হাবড়া আর এই সাইডে গেলে তোমরা 1200 থেকে গেট পড়েছে। তো আমরা আমাদের শেরপুরে চলে এসেছি, শেরপুর মোড়। এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর নয়, বাড়ি যাবো তো নাকি। তো এখন আমরা যাব বাড়ি। তো আজকে এই ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, খুব ঠান্ডা, ঠিক আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।